ডাকাত পড়েছে গো। কিন্তু ডাকাত পড়েছে, শিগগিরই এসো। দ্বারিকা, ভীমা, সর্দার, গয়নাপত্র সব নিয়ে নে। খবরদার সরে দাঁড়া। সাহস থাকলে এসে মুখোমুখি লড়াই করো, দেখি কার লাঠিতে কত জোর। যদি ওদের মতো একটু লড়াই করতে পারতুম। সব যেখানে পুরুষ মানুষরা করে কে জানে। পালকে নিয়ে চলে যাচ্ছে গো, কি হবে? আমি কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। পালকে নিয়ে চলে গেল, পালকে নিয়ে চলে গেল। আরে 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 কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কোথায় নিয়ে যাচ্ছ বলো? দ্বারিকা, 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 চোখ খোলো। দ্বারিকা, এইভাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখিস নে। যা গিয়ে ঠাউর পরে শুধো। কি দোষ তোর? কোন সাধনায় তুই ভঙ্গ পেলেছিস যে ভৈরবী মা ঠাউর পরে নিয়ে চলে যাচ্ছে? এইভাবে মুখ বুজে থাকিস নে বউ। কেন মুখ বুজে থাকি জানো দিদি? একদিন ভৈরবী মায়ের চৈতন্য হবে,
তিনি ঠিক বুঝতে পারবেন যে তিনি ভুল করছেন। তিনি গুরুজন মানুষ, কথায় কথায় তার উপর রাগ করা চলে না। তবে হ্যাঁ, আজ তোমার ঠাউরপোর মুখোমুখি আমায় হতেই হবে। এত বড় কাণ্ডই হলো, তারপরেও তিনি নাকি হাসছেন, যেন কিচ্ছুটি হয়নি। বেশ, তাই কর তুই। ঠাউরপোর সম্মুখে গিয়ে দাঁড়া, যা। বামনি তো খেপে না হয়ে আছে, আমারে মন্দিরে না নেকে ছাড়বে না। তা যাই, বামনির মাথা কানা একটু ঠান্ডা হোক। তুমি যেন এসব নিয়ে মনে কোনো খেদ রেখো নে। বামনির মাথা অমন গরমই পেতে থাকে। আপনি হাসছেন? এত কিছু হয়ে গেল আর আপনি হাসছেন? দেখো কান্ডি, হাসবো নে? বামনি তো বুঝতেই পারছে না তুমি আসলে কে। কে? কে আমি? কোন না কে আমি? আমার অধিকার কতটুকু? কোন আপনি? রাগ হয়েছে বুঝি, অভিমান হয়েছে। তোমার আর আমার সম্পর্ক কি সকলে বুঝবে নাকি? তোমার অধিকার যে কত কানি সে তুমি নিজেও জানো না। জানবে, সময় হলে ঠিক জানবে। তুমি যে জগৎ জননী। সকলের ওপর দয়া আর করুণা তোমার। তোমার জ্ঞান অপার। কিন্তু এখনো যে পূর্ণ চৈতন্য হয়নি তোমার। তাই তোমার মনে হচ্ছে যে বামনি তোমারে পায়ে ঠেলছে। তোমার কি মনে হয় গা তোমারে আর আমারে আলাদা করা কি এত সহজ? এতই যখন মান দিলেন, তাহলে ভৈরবী মাকে গিয়ে বুঝিয়ে কইছেন না কেন? কোনো কালে আমি আপনার সাধনায় বাধা হয়ে দাঁড়াবো না। কেন ভৈরবী মা আপনাকে আমার কাছ থেকে এত দূরে নিয়ে যাচ্ছেন? এতে আমার অপমান হয় না? 5 জনে 5 কথা কইবে,
বলবে আমি আপনাকে ধরেই রাখতে পারলুম না। ছি, এসব কথা তোমার মুখে মানায়নি। মান, অপমান, দুঃখ, কষ্ট এইসবের মধ্যে নিজেরে আটকে রেখো নে। তোমার যে অনেক কাজ। মান অপমান কিসের কা? তোমার মান কি এতই ঠুনকো নাকি? আর কে কে তোমারে অপমান করবে? কার আছে সে ক্ষমতা? স্বয়ং মা ভবতারিণী তোমার অপমান হতে দেবেন না। শোনো গা, তোমারে একটা কথা কই। সেই সাপের গল্পখানা জানো তো? নারদ মুনি যে সাপরে ছোবল মারতে বারণ করেছিলেন। জানি, মুনি সাপকে ছোবল দিতে বারণ করেছিলেন। সকলে যখন তখন সাপকে পাথর দিয়ে মারত, তখন মুনি কয়েছিলেন ফোঁস করতে। বলেছিলেন ফোঁস করতে তো বারণ করিনি। কেনে আমি তোমারে গল্পখানা কইলুম সেটা বুঝলে তো? মনে রেখো এই গল্পখানা। নৌকা তৈরি আছে? আগে অনেকক্ষণ মা। গদাধর, 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 দেরি হচ্ছে আমাদের, এবার রওনা হতে হবে। মা গো, মা রক্ষে করো মা, রক্ষে করো মা। মা তুমি তো তন্তর মন্তর জানো মা, আমার স্বামীর মতি ফিরিয়ে দাও মা তুমি। পেটের জ্বালায় সে ডাকাতির পথে গেছে, কোন মন্তর টন্তর করো মা, আমার স্বামীকে ডাকাতির পথ থেকে তুমি ফিরিয়ে আনো মা। তাবিজ করো, কবজ করো, যা খুশি করো মা, দোয়াই তোমার রক্ষে করো মা।
থেকে আমি শুধু তোমার কথাই শুনে এখানে এসেছি মা। দোয়াই তোমার মা, রক্ষে করো মা, দোয়া। কে তুই? এত স্পর্ধা তোর আমার সাধনাকে তন্ত্র মন্ত্র বলে ছোট করছিস? সরে যা বলছি। না মা, আমি ফিরে যাব বলে এখানে আসিনি মা। আমার স্বামীর মতি ফিরিয়ে দাও, সে জানা যে আমার জীবনে আর কেউ নেই গো। করি আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে মা, তার মতি পেরিয়ে না দিলে যে বিপত্তি হবে মা। তুমি তাবিজ করো, কবজ দাও। আমি মাদুলি তাবিজ দি বলে মনে হচ্ছে তোর? আমি মহা সাধিকা। আজ কত বছর ধরে তন্ত্র সাধনা করছি আমি। এসব তোদের বোধগম্য হবে না। আমাকে আর রাগিয়ে দিস না। এমনি আমি অশান্ত হয়ে আছি। এরপরে কিন্তু খুব বড় সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি। না মা, আমি যাব না। তুমি যতই বলো আমি কিচ্ছুতে এখান থেকে যাব না। সবাই তো কয়েছে তোমার এই মন্ত্রতন্ত্রের জোরে আমার ডাকাতের মতি ফিরে আসবে। যাব না, আমি কিছুতেই যাব না। যাব না মা, যাব না। তাহলে মানবি না তো তুই আমার কথা? নারদ মুনি যে সাপড়ে ছোবল মারতে বারণ করেছিলেন, বলেছিলেন ফোঁস করতে তো বারণ করিনি। এবারে জেগেছে সে, ফোঁস করেছে। জানো তুমি কি করছো? আপনার তো অসহায় মানুষের উপর দয়া দেখানোর কথা। আপনি ওই বউয়ের দুঃখ কষ্ট বুঝতে পারছেন না। স্বামী যদি বিপদগামী হয়, সে মানুষের আর কোন পথে যাওয়ার থাকে মা? তোমার কি মনে হয় বউ, আমি নিষ্ঠুর?
সে কথা কইবার আসপদ আমার নেই মা। তবে এই কথা ঠিক যে আপনি বড় কঠোর হয়ে গেছেন। হয়তো আপনার সাধনাই আপনাকে এত কঠোর করে দিয়েছে যে আপনি ওই বউয়ের দুঃখ কষ্ট কিছুই বুঝতে পারছেন না মা। এই বউ আপনার সাধনার কি বুঝবে? সে তো আপনার কাছে এসেছে উদ্ধার পাওয়ার জন্যে। ও বউ, অমন করে কেঁদো না। আমি চেষ্টা করব তোমার স্বামীরে সৎ পথে আনতে। এত দয়া তোমার, কে মা তুমি? আমি এই সংসারে ছোট বউ, শারদা।